লালমনিরহাটের হাতীবান্ধার উত্তর গোতামারি ছিটমহলটি ভারতের হলেও এই ছিটমহলটির প্রবীণ অধিবাসী আতর আলী সীমান্ত বিল পাশ হওয়ায় অন্য সবার মতোই আনন্দিত। তবে তিনি ভারতীয় নন, বাংলাদেশি হিসেবেই নিজের পরিচয় দিতে চান। ভারতের বিএসএফ মানে সিটের লোককে গুলি করে পাচ্ছে, এই লাশটা কিন্তু আমার ফেরত দেয় নাই। ভারতের ছিটমহল আমরা বাংলাদেশ থাকতে স্বাধীন থাকতে চাই আমরা। শুধু আতর আলী নয়, হাতীবান্ধার যে 3টি ছিটমহল আছে তার প্রায় সব মানুষই বাংলাদেশের সাথে থাকতে চায়। বাংলাদেশে থাকবো। কেন বাংলাদেশের সাথে থাকতে? ওই তো ওই পক্ষে থাকা ভাল না, আমার এদি থাকা ভাই, এদি থাকো মহামা। এতে আমরা খুব খুশি, আমরা খুব গর্বিত। বাচ্চা কাচ্চাকে লেখাপড়ার সুযোগ সুবিধা করাইতে পারবো, অনেক কিছু আমরা সুযোগ সুবিধা ভোগ করতে পারবো। দীর্ঘদিন ছিটমহল আন্দোলনের সাথে জড়িতদের দাবি, বিলটি পাশ হলেও কার্যকর করতে যাতে কোনো দীর্ঘসূত্রিতা না ঘটে। দ্রুত সময়ে সংবিধান সংশোধন করে তখন আমাদের ছিটমহলবাসী আমরা হয়তো এই নাগরিকত্ব, যেমন বন্দি জীবন আমরা ছিটমহলবাসী ফিরে পাবো, তখন আমরা সরকারি সুযোগ সুবিধাগুলো পাবো। 4 দশকের বন্দির দশা থেকে মুক্তির খবরে আনন্দ উল্লাসে ভেসে উঠছে ছিটমহলের মানুষগুলো। এখন যত দ্রুত সময়ে এই চুক্তি কার্যকর হয় সেই অপেক্ষায় সবাই। বহু প্রতীক্ষিত সীমান্ত বিল পাশ হয় ছিটমহলবাসীরা আশায় বুক বেঁধেছেন। দীর্ঘ 40 বছর পর হলেও তারা ফিরে পাবেন তাদের নাগরিকত্ব আর অধিকার। তাই তো ছিটমহলের এসব গ্রামগুলোতে চলছে উঠান বৈঠক, আনন্দ মিছিল আর মিষ্টি বিতরণ। তবে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ছিটমহলের অধিকাংশরাই চান ভারতীয় হিসেবে নয়, বাংলাদেশি হিসেবে থাকতে। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, উত্তর গোতামারি, হাতীবান্ধা, লালমনিরহাট।